हाय फ्रेंड्स, गुड मॉर्निंग फ्रॉम शिमला। আমরা শিমলা থেকে যাত্রা শুরু করে দিয়েছি। তো আপনারা ভিডিওটা দেখে এনজয় করুন। জাস্ট সানরাইজ হলো, বাজছে 6:10। তো চলুন কোথায় যাচ্ছি, কী করছি সব কিছু নিয়ে আসবো আপনার সামনে। ভিডিওটা দেখতে থাকুন। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি সিমলা থেকে আমাদের ডেস্টিনেশনের দিকে। অ্যাকচুয়াল আমাদের যাওয়ার কথা ছিল সিমলা থেকে সারাহান থেকে চিতকুল হয়ে বাকি সব কিছু ঘুরে আমাদের মানালি হয়ে ব্যাক করার কথা। কিন্তু কালকের থেকে চারদিকে খোঁজখবর নিয়ে সব জায়গায় জানার পরে এটাই সিদ্ধান্ত হলো যে চিতকুল পর্যন্ত সারাহান থেকে NH5 ধসের কারণে বন্ধ আছে, খুব রিস্কি রোড। সেই হিসাবে আমরা রিস্ক নিচ্ছি না। আমরা সিমলা থেকে ডাইরেক্ট মানালির দিকে যাত্রা শুরু করেছি। মানালি হয়ে আমরা পুরো ট্রিপটা কমপ্লিট করব এবং অবশেষে চিতকুল থেকে সারাহান হয়ে সিমলা হয়ে ব্যাক করার চেষ্টা করব যদি রোড ক্লিয়ার থাকে। আর যদি রোড ক্লিয়ার না থাকে তাহলে আমাদেরকে চিতকুল থেকে আবার মানালি হয়েই ব্যাক করতে হবে এবং সারাহান পজিশানটা আমাদের বাকি থেকে যাবে নেক্সট ট্রিপের জন্য। সো আমরা সিমলা থেকে যাত্রা শুরু করে দিয়েছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আমরা কোন দিক হয়ে পৌঁছাই। সিমলা ভিউ ক্যাফে, এখানে দাঁড়িয়েছিলাম। এখানে একটা ইন ফিউচার যখন আসবেন 2-3 মাসের মধ্যে বলছে এখানে একটা বানাবে, রিসর্ট বানাবে। তো রিসর্ট বানালে এখানেতে এসে ক্যাফের সঙ্গে বাকি পেয়ে যাবেন। আর এই দেখুন ওইখান পর্যন্ত যে এরিয়াটা আছে ওখান পর্যন্ত ওনার এরিয়া, ওটা পরে ফরেস্ট শুরু হচ্ছে, যে কারণে এখানে পার্কিং প্লেসটাও ভালো পাবেন। তো এখানে কথা বলে গেলাম নেক্সট বার যখন আসবো এখানে থাকবো বা আদার্স কথাবার্তা হবে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। ও সিট, দীপ গাড়ি চালাচ্ছে। দীপ একটু ওয়েট কর, একটা ফোন আসছে, তো ফোনটা রিসিভ করে নিই, তারপরে আবার আসছি আপনাদের সঙ্গে। हेलो हेलो, हाँ मैं थाना PGI से बोल रहा हूँ, हिरण कुमार। कहाँ से? थाना PGI लखनऊ। लखनऊ? हाँ, अभी 13/9 को आप लखनऊ आए थे ना? हाँ सर। ये UB वेस्ट WB 88F9127। हाँ सर। আমার মনে হয় আর স্পিতি ট্রিপ কমপ্লিট হবে না, আমাদেরকে ব্যাক করতে হবে লখনৌর দিকে। কেননা আপনাদের একটা কথা বলেছিলাম, লখনৌ থেকে যখন আকরা রুট ধরেছিলাম, অর্থাৎ যেদিনে আমরা আজমগড় থেকে আকরা রুট এসেছি সেই ভিডিওতে একটা কথা বলেছিলাম যে লখনৌ একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটে গেছে। এই ইনসিডেন্টের জন্য লখনৌ থেকে ফোন এসেছিলো আমাদেরকে ইমিডিয়েট ব্যাক করতে হবে, ইমিডিয়েট দেখা করার জন্য বলেছে। সো আমরা আপাতত মানালি যাওয়া ক্যান্সেল করে ব্যাক টু লখনৌর দিকে যাত্রা শুরু করলাম এখান থেকে। কেননা একদিনে লখনৌ পৌঁছানো পসিবল হবে বলে মনে হচ্ছে না। দেখি রাস্তায় কোথাও আমরা হয়তো স্টে করতে পারি, যেখানে স্টে করবো সেখানের ভিডিও আপনাদের সাথে নিয়ে আসবো। মনটা খুব খারাপ। আগের বারে ডিসিশান নিয়েছিলাম স্পিতি মে মাসে, আগেরবারেও আমাদেরকে লখনৌতে ভুগিয়েছিল, লখনৌ থেকেই আমার ট্রিপ ক্যান্সেল হয়েছিল। এবারেও সেম জিনিস, এবারেও আমাদের সেই লখনৌ। এবারে আবার আমাকে সিমলা থেকে প্রায় মানালি রুটের কিছুটা যাওয়ার পরে আমাকে ব্যাক করতে হচ্ছে লখনৌ। অর্থাৎ লখনৌতেই মনে হচ্ছে আমার কিছু একটা প্রবলেম আছে, সেই প্রবলেমের কারণে লখনৌর পর থেকে আমি আর আগাতে পারছি না। যাক, এবারের মতো মনে হচ্ছে ট্রিপটা ক্যান্সেল হবে। তবে দেখি লখনৌ গিয়ে যদি খুব তাড়াতাড়ি প্রবলেমটা মিটে যায় তাহলে
আবার ট্রিপটা ওখান থেকে কন্টিনিউ করার চেষ্টা করব। কীভাবে কি হয় সেটা দেখে তারপরে আসছি আবার। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। রাগ হচ্ছে। খুব খারাপ লাগছে, মন খুব ভারাক্রান্ত। কেন এত দূর এসে পৌঁছে 4 দিন ধরে রাইড করে, 4 দিন ধরে এত টাকা খরচ করে আসার পরে আমার ড্রিম ট্রিপ কমপ্লিট হচ্ছে না, আমাকে ব্যাক করতে হচ্ছে লখনৌর দিকে। সেই জন্য মনটা খুব ভারাক্রান্ত। আজ হয়তো ভিডিও ঠিকঠাক আসবে না, বা ভয়েস একটু ভেঙে যাবে ভিডিও করতে গিয়ে, বা ভিডিও ঠিকঠাক করার মতো মুডও নেই। জানি না কতটা কি আপনাদের কাছে যেয়ে পৌঁছতে পারবো। তবে আপনারা যদি সাপোর্ট করেন, নেক্সট আবার কোনো দিন হয়তো এই রুটে কোনো রাইডে যাওয়ার সময় স্পিডটা কমপ্লিট করার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। পাঁচকুলাতে আমরা এবারে লখনৌ আগ্রা বা পূর্বাঞ্চল যমুনা কোনো এক্সপ্রেসওয়ে ধরবো না, আজকে যাবো বেরেলি পর্যন্ত। এখানে একটা ঘটনা ঘটে গেছে, যে কারণে আমাদেরকে ব্যাক করতে হবে লখনৌর দিকে। আর ওদিকে তো রাস্তায় ল্যান্ডস্লাইডিং হয়েছে, রাস্তা বন্ধ। মানালি হয়ে ঘুরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে যে কারণে ব্যাক করতে হচ্ছে। নারিনগড়, ওয়েলকাম টু নারিনগড় মিউনিসিপ্যাল কমিটি। NH7 এর উপর যাচ্ছি। নতুন রোড, নতুন এক্সপেরিমেন্ট করছি আজকে। এটা হচ্ছে আমাদের ওই দিকের মতো রাস্তা। বাঁকুড়া কেন, পুরো খড়গপুর থেকে বাঁকুড়া গোটাটাই তো একই, সেই রকম রাস্তা আর কি। NH 344। একটা জিনিস দেখুন, ট্রাক্টরটা কতটা, ডালাটা কত বড়। তারপর আবার ডালার বাইরে অনেকটা করে মাল নিয়ে যাচ্ছে, পুরো রোড ব্লক করে। কারণ এটা একটা মানে সিস্টেম দেখলাম,
কেমন হাইওয়ে দেখ না, NH 709 এ ধরলাম। দেখুন ট্রাক্টরটা, যেটা বলছিলাম, ট্রাক্টরের ডালাটা দেখুন কত মাল নিয়েছে, দেখছেন অবস্থাটা। গঙ্গা নদী, অনেক দেরি হয়ে গেছে, রাস্তায় কয়েকটা ব্যাড অ্যাক্সিডেন্ট দেখেছি, যে কারণে গাড়ি আর চালানো যাচ্ছে না। সো আমরা আর আগাবো না, আজকে রাতে বারালিতে থেকে যাব। তো বারালিতে একটা হোটেল খুঁজে বারালিতে আজকে স্টে করি, কাল সকালে আবার বারালি থেকে যাত্রা শুরু করবো লখনৌর দিকে। মাইন্ড খুব অফ হয়ে আছে, কেননা ওই দিকে মাথার উপর প্রচুর চাপ আছে আর টেনশন হচ্ছে, কারণ আমাদেরকে ফোন করেছিল সাউথ সিটি প্রভারী চৌকি থেকে। সো আপনারা তো শুনলেনই, প্রভারী চৌকি থেকে কল এসেছিলো আমার কাছে, গাড়ির নাম্বার নিয়ে কল করেছিল। সো ওখানে দেখা করতে হবে। সো আপনারা দেখতে থাকুন কোথায় থাকছি, সমস্ত ডিটেলস আপনাদের কাছে নিয়ে আসছি। পরিচয় হলো। हेलो भाई, मजा आया भाई आपसे मिलके, सुपर भाई। ওই বারেলি হোটেলের সামনে এসে পৌঁছে গেছি, হোটেল মিডটাউন যে হোটেল। সকালে বাকি ডিটেলস দিচ্ছি, গাড়ি দাঁড় করেছি, বাকি ডিটেলস সকালবেলা দিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। হাই, গুড মর্নিং ফ্রম বারেলি। তো বারেলির এই হোটেলটায় আমরা কালকে ছিলাম। হোটেলের রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেলের রুম, দেখুন বেড আছে, টিভি, এখানে জিনিসপত্র সব ছড়ানো ছিটানো আছে, একটা বড় আয়না আছে, আর এদিকে বাথরুমটা সিস্টেমটা দেখুন কত সুন্দর। এখানেতে আপনার বাথরুমের জিনিসপত্র, আর ওখানে হচ্ছে আপনার স্নানের ব্যবস্থা করা আছে। আলাদা একটা ছোট্ট কেবিনের মতো করা আছে, যেখানেতে স্নান টান করার জন্য জল যাতে বাইরে না আসে। প্রাইস নিয়েছিল 500 টাকা উইদাউট ব্রেকফাস্ট, উইথ ব্রেকফাস্ট হলে 800 টাকা আসতো, কিন্তু উইথ ব্রেকফাস্ট নেওয়ার প্রয়োজন ছিল না, কারণ আমরা সকাল বেরোনোর কথা, সেই হিসাবে উইদাউট ব্রেকফাস্ট নিয়েছিলাম 500 টাকাতে। আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে, তো বাইরে গিয়ে বাকিটা দেখিয়ে দিচ্ছি। সাইডের করিডোর, আমাদের 108 নম্বর রুম ছিল, এদিকে সিঁড়ি আছে, এদিকে লিফট আছে, লিফটে উঠলাম, কাউন্টার, আর এদিক দিয়ে এন্ট্রি পথ। হ্যাঁ সব ভরা আছে, ওই রাস্তা পথে আপনাদেরকে আসতে হবে। হোটেল মিডটাউন, হোটেলটা বিশাল বড়, মেন রোডের উপরে। আর এই হচ্ছে পার্কিংয়ের ব্যবস্থা, এখানেতেই পার্কিং করতে হবে, মানে এখানে সব হোটেলই বাইরে পার্কিং, এই যে গাড়ি পার্কিং করে রাখা আছে। এই পথে উঠতে হবে উপরেতে। সো চলুন। তো এখানের মতো শেষ করলাম বারালি পর্যন্ত আসার ভিডিও, অর্থাৎ আমাদের স্পিডি রাইড মনে হচ্ছে আর কমপ্লিট হবে না, ব্যাক করছি বারালি থেকে। তো কেমন লাগলো ভিডিও জানাতে ভুলবেন না, দেখা হচ্ছে পরের ভিডিও।